5 গুণিন 100 100 কি করে বুঝছি? এখানে যাও। এখানে গেলে দেখতে পাবে এই যে সেকশন এ অ্যান্ড সেকশন বি। লাস্ট যে পরীক্ষাটি হয়েছিল তার কোয়েশ্চেন পেপার এটি। এই কোয়েশ্চেন পেপারটা তোমরা ফার্মাসি তালিম টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে অর চ্যানেলে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার এই জায়গাটা তোমরা এলে দেখতে পাবে, দেখো 20, 20, 20 করে 5 খানা দেওয়া আছে। এই যে জেনারেল অ্যাওয়ারনেস, ইন্টেলিজেন্স, অ্যারিথমেটিক, হিন্দি অ্যান্ড ইংলিশের টেস্ট 20, 20 করে। এখন ফার্মেসি 100। এই কথাটা এখানে বলা আছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন গভর্নমেন্ট জব আপডেট ভিডিও। আজকে আমরা আলোচনা করতে চলেছি DSSSB ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট 2024। সো দিল্লি সার্ভিস সিলেকশন বোর্ডের আন্ডারে যে ফার্মাসিস্টদের বিপুল সংখ্যক ভ্যাকান্সি বেরিয়েছে সেটি নিয়ে আলোচনা করা হবে আজকে ভিডিওতে। সেখানে টোটাল পোস্ট আছে 318টি। কোয়ালিফিকেশন কিন্তু বি ফার্ম লেখা আছে। তাহলে ডিপ্লোমার কি এলিজেবল না? ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 13/2/2024 এবং এন্ড ডেট কবে হবে? এজ লিমিট কি আছে ফর আনরিজার্ভ অ্যান্ড SC/ST OBC দের জন্য? এক্সাম প্যাটার্ন 200, কিন্তু ফার্মার কত, নন ফার্মার কত, কিসে কত নম্বরে পাস করতে হবে, এই সমস্ত কিছু আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে আরো গুরুত্বপূর্ণ লাস্ট এক্সাম পেপার কি ছিল, কেমন ছিল, এই সমস্ত তথ্য অল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিও। ওয়েলকাম টু ফার্মাসিস্ট তালিম চ্যানেল। ফার্মাসিদের সমস্ত ধরনের সরকারি চাকরি আপডেট, অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তালিম। চলো আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে। আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। কোথা থেকে? গভর্নমেন্ট অফ দিল্লি থেকে। যে দিল্লি সার্ভিস সিলেকশন বোর্ডের আন্ডারে এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে। কবে? না 12/1/2024-এ। অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে 4/2024 এবং এখানে বলা আছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই গ্রহণযোগ্য। তাছাড়া কোন রকম ভাবে এখানে অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। এবার এখানে তোমরা আসি, দেখতে পাবে নেম অফ দ্য পোস্ট ফার্মাসিস্ট। কতগুলি ভ্যাকান্সি? 318। পোস্ট কোড 1/24 এবং আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস ভাগ করা আছে সব। 96, 96, 21, 40, 65 and others। তবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 13/2/2024, চলবে 13/3/2024 পর্যন্ত। তবে একবার অ্যাপ্লিকেশন শুরু হলে স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও আমি নিয়ে আসবো ফার্মাসিস্ট টিম চ্যানেলে। তখন তোমরা বুঝতে পারবে কিভাবে কি অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তবে স্টার্ট ডেট আছে 13/2/2024। এবার একটু যদি এখানে যাই, এখানে ওয়েবসাইট দেওয়া আছে dsssbonline.nic.in। এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটি হবে। এবার যদি একটু এখানে আসি আমরা, এখানে দেখতে পাচ্ছি অ্যাডভাইস নাম্বারটা দেওয়া আছে এবং এটা আমাদের পোস্ট কোড 1/24 ফার্মাসিস্ট, ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এবার এখানে আদার্স ভ্যাকান্সি আপডেট ডিটেলস এ দেওয়া আছে। এই জায়গাটা ইন্টারেস্টিং কি, ব্যাচেলর ডিগ্রি ইন ফার্মেসি বি ফার্ম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। তাহলে যদি বি ফার্ম মেনশন করা থাকে তাহলে ডিপ্লোমাদের কি হবে? ডিপ্লোমারা কি এখানে এলিজেবল না? এখানে তো ডি ফার্ম কোনো মেনশন করা নেই। সাধারণত কোনো সরকারি চাকরিতে ডিপ্লোমা মেনশন করা থাকলে বি ফার্মরা এলিজেবল হয়। কারণ ফার্মেসির মিনিমাম ডিগ্রি যে কোনো ফার্মাসিস্ট হওয়ার ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা ব্যাচেলর ইন ফার্মেসি। তবে মিনিমাম ডিগ্রি 2 বছরের ডিপ্লোমা ইন ফার্মেসি। তাহলে ডিপ্লোমা ইন ফার্মেসি লেখা থাকলে ম্যাক্সিমাম জায়গায় বি ফার্ম দিয়ে এলিজেবল করা হয়। তবে এখানে ডিরেক্ট ব্যাচেলর লেখা আছে। তাহলে ডিপ্লোমারা কি মানে এপ্লাই করতে পারবে না? সেটার উত্তর আমরা 13 তারিখ পেয়ে যাব। যখন অনলাইন অ্যাপ্লিকেশন হবে সেখানে কোয়ালিফিকেশনটি দেখতে হবে। যদি বিফর্মদের ডিপ্লোমাদের অ্যালাউ করে দ্যাট ইজ ওকে। না করে উনি আমাদের অফিসিয়াল মেল করলে আশা করছি, আগেও দেখেছি অনেক জায়গায় ডিপ্লোমাদের এলিজেবল করেছিল, এইমস এর ক্ষেত্রে বিফর্মদের এলিজেবল করেনি। মেল করার পরে এলিজেবল করে দিয়েছিল বোথ ডি অ্যান্ড বি। তো সেক্ষেত্রে সেটা দেখতে হবে যে ডিপ্লোমাদের এলিজেবল করছে কি করছে না। করলে ভালো, না করলে ফার্দার আশা করছি কিছু স্টেপ নেওয়া দরকার যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট তাদের জন্য করছি। নাম্বার 2, registered as a pharmacist under the Pharmacy Act 1948। যে তোমাকে অবশ্যই ফার্মেসি অ্যাক্ট 1948 এর আন্ডারে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে। মানে অনেকেই প্রশ্ন করো, দাদা আমি রানিং ইয়ারে পড়ছি, জাস্ট পাস করেছি, মার্কশিট পেয়ে গেছি, রেজাল্ট পেয়ে গেছি, কিন্তু আমি তো রেজিস্ট্রেশন পাইনি, আমি কি এপ্লাই করতে পারবো না? যতক্ষণ না তুমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হচ্ছ ততক্ষণ তুমি এপ্লাই করতে পারবে না। নাম্বার 3,
বড় প্রশ্ন, দিল্লিতে এখানে এপ্লাই করতে গেলে কি দিল্লি ফার্মেসি কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে? অবশ্যই দিল্লিতে চাকরি করতে গেলে দিল্লির ফার্মেসি কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড ফার্মাসি হতে হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট কি করে এপ্লাই করবে? এখানে একটি শর্ত আছে। কি? The selected candidate has to be registered in Delhi Pharmacy Council within the 6 month of joining. তুমি ইন্ডিয়ার যেকোনো জায়গা থেকে এপ্লাই করতে পারো। কিন্তু একবার চাকরি পেয়ে গেলে ৬ মাসের মধ্যে তোমার রেজিস্ট্রেশনটি দিল্লি ফার্মেসি কাউন্সিলের আন্ডারে ট্রান্সফার করতে হবে, যেটা পসিবল। তুমি যে স্টেটেই আন্ডারে যদি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হও, তুমি চাইলে অন্য স্টেটে তোমার রেজিস্ট্রেশন ট্রান্সফার করে নিয়ে যেতে পারো। যারা সিলেক্টেড হবে তারা ট্রান্সফার করে নিয়ে যাবে। সো এটার সলিউশন হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে এরা এখানে এপ্লাই করা যাবে। এজ লিমিট 27, আপার এজ লিমিট ফর আনরিজার্ভ। এখানে এসসি, এসটি, ওবিসিদের জন্য রিল্যাক্সেশন আছে। এখানে মূলত ওবিসিরা 3 ইয়ার এবং এসসি, এসটিরা 5 ইয়ার্স রিল্যাক্সেশন পায়। যদি ওবিসিদের তাহলে হচ্ছে 30 ইয়ার এবং এসসি, এসটিদের তাহলে হচ্ছে 32 ইয়ার আপার এজ লিমিট। এছাড়াও কিছু ক্রাইটেরিয়া আছে, নিচে আমি এজ রিডাকশন জায়গায় গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরো একটি পয়েন্ট, কন্ট্রাকচুয়াল এমপ্লয় অফ HFW, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। যারা দিল্লিতে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে কন্ট্রাকচুয়াল এমপ্লয় আছে বা কন্ট্রাক্টে চাকরি করছে, তারা মিনিমাম যদি অ্যাটলিস্ট 180 দিন চাকরি করে থাকে তাহলে এজ রিল্যাক্সেশন পাবে। সেটা যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য বা ক্যান্ডিডেটদের জন্য খুব বেশি এটার এই তথ্যর দরকার আছে বলে আমি মনে করছি না। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কেউই আশা করি দিল্লিতে কন্ট্রাকচুয়ালি চাকরি করছে না। এবার আমরা স্ক্রল করে আরো যদি নিচে যাই তাহলে দেখতে পাবো আদার্স ক্রাইটেরিয়া মেইন হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া। এর যে the candidate must be citizen of India, citizen ইন্ডিয়ার হতে হবে। দেন the candidate must be eligible in terms of age, education qualification, experience। মানে ক্যান্ডিডেট যেন মিট করেন যে 27 বছর আনরিজার্ভ হলে ফার্মাসিস্টদের এপ্লাই করলে যেন মিনিমাম ওই কোয়ালিফিকেশন আমার ফার্মেসি থাকে এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়। এক্সপেরিয়েন্স থাকলে সেটা দেখাতে পারে, যদিও এক্সপেরিয়েন্সের জায়গায় নীল লিখেছে, এক্সপেরিয়েন্স ম্যান্ডেটরি না। তারপরে দা এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ, এক্সপেরিয়েন্স সমস্ত কিছু কোন ডেট হিসেবে ধরবে? 13/3/2024 আগে কমপ্লিট হয়ে যায়। ধরো তোমার বয়স 26 বছর 364 দিন, কবে? না 12/3 ইউ আর এলিজিবল। ধরো তোমার এজ 27 বছর 1 দিন, কবে? না 13/3 ইউ আর নট এলিজিবল। যদি আনরিজার্ভ হোক সেটার কথা এখানে বলেছে। সো দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া, 3টে এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া আছে। আফটার দ্যাট আমরা কি করে এপ্লাই করব? এখানে সেই আগেই বলেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই করতে হবে। একবার অ্যাপ্লিকেশন শুরু হলে স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও আমি সুভাষিস নামে ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। এবারে স্ক্রল করে যাচ্ছি, অ্যাপ্লিকেশন ফি 100 টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ফার্মাসিস্টদের পরীক্ষা হবে কতগুলি, টিয়ার 1 আর টিয়ার 2 দুটো পরীক্ষা না, ফার্মাসিস্টদের একটি পরীক্ষা হবে 1 টিয়ার এবং এরপরে কোনো ইন্টারভিউ নেই। এখানে যারা সিলেক্টেড হবে, এই যে 1/24 এটা টেকনিক্যাল গ্রেড, এই পোস্ট কোটা ফার্মাসিস্টদের একটাই পরীক্ষা হবে, এরপরে কোনো ইন্টারভিউ নেই। এতে যারা র‍্যাংক করবে সেই হিসেবে চাকরি পেয়ে যাবে। কি হবে? টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টার পরীক্ষা হবে। এখানে যদি সেকশন এ এন্ড সেকশন বি দুটো সেকশন আছে। সেকশন বি টা কি? ফ্রম দা ফার্মেসি। যে আমরা যে কোলজি, জুরিসপ্রুডেন্স, কগনোসি, সিউটিক্স, অ্যানাটমি, কেমিস্ট্রি এসব পড়েছি, অল ফার্মা থেকে আসছে 100 নম্বর এবং 20% ইচ। এই জায়গাটা যদি দেখি যে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, অ্যারিথমেটিক অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ হিন্দি, টেস্ট অফ ইংলিশ, এটার প্রত্যেকটার 20 করে, 20 ইন্টু 5, 5 20 100। কি করে বুঝছি? এখানে যাই, এখানে গেলে দেখতে পাবে এই যে সেকশন এ এন্ড সেকশন বি লাস্ট যে পরীক্ষাটি হয়েছিল তার কোশ্চেন পেপার এটি। এই কোশ্চেন পেপারটা তোমরা ফার্মাসি তাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে আর চ্যানেলে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার এই জায়গাটা তোমরা এলে দেখতে পাবে, দেখো 20 20 20 করে 5 খানা দেওয়া আছে। এই যে জেনারেল অ্যাওয়ারনেস, ইন্টেলিজেন্স, অ্যারিথমেটিক, হিন্দি অ্যান্ড ইংলিশের টেস্ট 20 20 করে, এবং ফার্মেসি 100। এই কথাটা এখানে বলা আছে। তবে এখানে ইম্পর্টেন্ট একটা জায়গা আছে,
যেখানে পাসিং মার্ক একটা দেওয়া আছে, এটা কিন্তু শুধুমাত্র সেকশন বি এর জন্য যোগ্য। সেকশন এ তে তোমার কোনো পাসিং মার্ক দরকার নেই। কেন বলছি? স্ক্রল করে একটা জায়গায় দেখায় তোমাকে, এই যে for application of all technical post code, the mandatory minimum qualifying marks in tier 1 examination will be applicable only in section B. শুধুমাত্র সেকশন বি তে মিনিমাম কোয়ালিফাইং মার্কটা তোমাকে তুলতে হচ্ছে। মিনিমাম কোয়ালিফাইং মার্ক কত আছে? জেনারেলদের 40, ওবিসি 35, এসসি এসটি 30। এই নাম্বারটা তোমায় কিন্তু শুধুমাত্র সেকশন বি তে তুলতে হচ্ছে। সেকশন এ there will not be any minimum qualifying marks in the section A. সেকশন এ কিন্তু কোনো মিনিমাম কোয়ালিফাইং মার্কস নাই। যদিও ফাইনাল লিস্ট ক্রিয়েট হবে, however combined aggregate mark of both A and B section will be the for the prepare the final merit list. যে প্রথম এ এন্ড বি যোগ করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে, কিন্তু শুধু বি সেকশনে তোমাকে পাস করতে হবে। এ সেকশনে কথার খাতিরে আমি ধরে নিলাম, যেমন ইএসআইসি টাই ছিল, লাস্ট যে ইএসআইসি টাই ছিল, ইএসআইসি টাই কি ছিল মনে হয়, 35 মতো, 35 কি 40 বোথে পেতে হবে, ফার্মাতেও পেতে হবে, নন ফার্মাতেও পেতে হবে। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমাকে ফার্মাতেই পাস করতে হচ্ছে। ধরো এখানে 100 নম্বরের পরীক্ষা, তুমি এখানে পেয়ে গেলে 95, আর এখানে 100 নম্বরের পরীক্ষা এখানে পেলে শুধুমাত্র 40। ধরো কোয়ালিফাইং মার্ক শুধুমাত্র এখানে পেলে 35 কোয়ালিফাইং মার্কস 40%, ধরো কোয়ালিফাইং মার্কস এখানে যেটা আমরা দেখেছি 40%, কিন্তু এখানে তুমি পেলে কত? তুমি পেলে 35। তাহলে টোটাল তোমার কত হলো? 130। এখানে 95, এখানে 35, হয়তো কাট অফ গেল 129, তুমি কিন্তু এলিজেবল হয়ে গেলে টোটালের উপরে। টোটালের উপরে তুমি এলিজেবল হয়ে গেলে। কারণ কি? তোমার ফার্মাতে 95, নন ফার্মাতে 35 পেয়েছো। কারণ এখানে কেন তুমি এলিজেবল হবে, যে এই সেকশন এ তে তোমার কোনো পাসিং মার্ক লাগছে না, শুধুমাত্র সেকশন বি তে পাসিং মার্ক লাগছে। মিনিমাম 40 এটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। মিনিমাম 40 জেনারেল অ্যান্ড ওবিসি দের জন্য 35, এসসি এসটি 30। এইটা কিন্তু পাসিং মার্ক কাদের জন্য? ফর ফার্মা সেকশন। নন ফার্মা সেকশনে কোনো পাসিং মার্ক নেই, বাট ফাইনাল যে লিস্ট হবে সেটা কম্বিনেশন হবে। এই জায়গাটা একটা পজিটিভ পয়েন্ট ফার্মাসিস্টদের জন্য, যে ফার্মাতে যদি ম্যাক্সিমাম স্কোর করা যায়, নন ফার্মাতে যদি একটু কমও করি তাহলে কোনো অসুবিধা নেই। আর স্কোর করে নিচের দিকে যায়। আরো কিছু তথ্য দেখে নিই আমরা। নেগেটিভ মার্কিং কত আছে? 0.25, মানে 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। মোড অফ সিলেকশন টিয়ার 1, টিয়ার 2, যদি আমাদের শুধুমাত্র টিয়ার 1 ফার্মাসিস্টদের। আফটার দ্যাট আমরা আরো স্ক্রল করে নিচের দিকে যাই। এজ রিল্যাক্সেশন, এসসি এসটি ওবিসি 5 ইয়ার্স, ওবিসি 3 ইয়ার, পিডব্লিউডি 10 ইয়ার, পিডব্লিউডি উইথ এসসি এসটি 15 ইয়ার্স, পিডব্লিউডি উইথ ওবিসি 15 ইয়ার। আর আরেকটা আছে কি, ওনাদের যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি দিল্লিতে আছে তাদের জন্য একটা এজ রিল্যাক্সেশন ইয়ার। এই যে অফিস মেমোরেন্ডাম, রিল্যাক্সেশন ইন দ্য আপার এজ লিমিট কার জন্য? কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের, যে দিল্লির আন্ডারে বলছিলাম তাদের জন্য। তবে এই যে পরীক্ষাটা দেখছো, এই যে একটাই পরীক্ষা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যাও দেখে নি, ঠিক আছে। সেকশন এ জেনারেল অ্যারিথমেটিক 20খানা কোশ্চেন পাবে তোমরা, এখানে 10টা হয়ে গেল। আপনার জন্য স্কল করে যদি হিন্দিতে এখন আবার 20 পর্যন্ত, এখন দেখো চেঞ্জ হয়ে যাবে পরেরটা 21 নাম্বারটা। হিয়ার ইজ দ্য 21 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স, চেঞ্জ হয়ে গেল। আফটার দ্যাট আমরা যদি আবার যাই 40 নাম্বারের পরে 41 নাম্বারে, হিয়ার ইজ দ্য অ্যারিথমেটিক। এবার 41 নাম্বারের পরে আবার যদি যাই আমরা 61 নাম্বারে, চেঞ্জ হয়ে যাবে। হিয়ার ইজ দ্য 61, 61, 60, ইয়েস। এই যে হিন্দির টেস্ট। এবার আমরা ডিরেক্ট 100তে চলে যাই, ফার্মা পেয়ে যাব। আমরা 100তে গেলে ফার্মা পেয়ে যাব। এই যে পোস্ট স্পেসিফিক সাবজেক্ট মানে ফার্মেসি, প্রথমেই খুব সুন্দর কোশ্চেন, ফার্মাকোলজি, ফার্মাকোকাইনেটিক, ফার্মাকোডাইনামিক, ফার্মাকোডাইনামিক, mechanism action of drug, biotransfer of the drug, and distribution of the drug, excretion of the drug. তাহলে mechanism action of the drug। তো প্রথমেই ফার্মাকোলজি দেখতে পাচ্ছ, দেন তারপরে বায়ো অ্যাভেলেবিলিটি, সব ফার্মাকোলজির কোশ্চেন। দেন আফটার দ্যাট আমরা যদি এখানে যাই, what is the important characteristic of the intramuscular route of drug administration? ইন্ট্রামাসকুলার ড্রাগের ক্ষেত্রে কি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক আছে? এখানে অয়েলি ইনজেকশন দেওয়া হয়। এই যে অয়েলি সলিউশন ক্যান বি ইনজেক্টেড ইন দ্য ইন্ট্রামাসকুলার।
সুন্দর খুব প্রশ্ন এসেছে ম্যাক্সিমাম কলেজ থেকে, যেকোনো কম্পিটিটিভ কলেজ থেকে বেশি, বেশি কোয়েশ্চেন আসে। এই কোয়েশ্চেনটি আমি ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও তোমাদের কিছু জানার থাকলে বা তোমরা যদি মনে করো এই কোয়েশ্চেনটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার উত্তর দিয়ে, আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করব সেটা রেডি করার। এছাড়াও আবারও বলছি, কিছু জানার থাকলে বা কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড অন দ্য ফার্মাসিস্ট তানিম for the update of any kind of pharma job, government job or WBHR update. Also, thank you so much. Stay tuned the pharmacist name.